মনে রাখবেন এই সময় যে রিলেশন হবে সেই রিলেশনের পরিণতি নেই, এরা মূলত আপনাকে বিভ্রান্তির দিকেই নিয়ে যাবে। এই জন্য আমার পরামর্শ যদি শোনেন তাহলে বলবো এই সময়টা আপনার চাকরি বাকরির জন্যই সবচাইতে ভালো সময়, এরকম ভালো সময় সামনে পাবেন না। অতএব এই সময়ে রিলেশনশিপ নয় বরং চাকরি বাকরির দিকে মনোযোগী হবেন, এটিই আমার পরামর্শ। আমরা 25 তারিখের দিকে গেলেও দেখছি প্রচেষ্টার ঘরে অনেকগুলো গ্রহ আছে এবং মাসের শেষের দিকেও প্রচেষ্টার ঘরে অনেকগুলো গ্রহ এবং তা বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত। তো আপনার প্রচেষ্টার ঘরে মোট 5টা গ্রহের দৃষ্টি পাওয়া যাচ্ছে, 6টা গ্রহের দৃষ্টি পাওয়া যাচ্ছে। তো 6টা গ্রহ প্রচেষ্টার ঘরে দৃষ্টি দেওয়া মানে কিন্তু বিরাট ব্যাপার। তার মানে এই সময়ে আপনি হাতের কাজ অবশ্যই করবেন। যদি আপনি শিক্ষকতায় থাকেন তাহলে শিক্ষকতার পাশাপাশি অনেকে টিউশন করে, সেটি করে আপনার আয় বৃদ্ধি পাবে। যদি লেখক হন তো লেখালেখির পাশাপাশি অন্য কিছু করবেন, যদি ব্যবসায়ী হন একটা ব্যবসার পাশাপাশি অন্য কিছু করবেন। মোট কথা চাকরি বাকরি করলেও চাকরির সাথে সাথে বিজনেস স্টার্ট করবেন বা সাইড ইনকাম থাকবে। আপনি কোনো না কোনো কিছু পাশাপাশি অবশ্যই করবেন, এটিই এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের যাদের এইখানে জন্ম সময় চন্দ্র, রবি বা লগ্ন আছে তারা প্রত্যেকে আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন ডিসেম্বর মাসে আপনাদের সাথে এই সমস্ত ঘটনা ঘটছে। অর্থাৎ আপনার আয়ের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, সম্পদের ঘরটা অত্যন্ত ভালো এবং আপনি আপনার বুদ্ধিমত্তার অনেক উচ্চ স্তরে পৌঁছাতে পারবেন, যেটি অত্যন্ত শুভ সময়কে নির্দেশ করে। তবে হ্যাঁ, একটা বিষয় থাকবে, সেটি হচ্ছে পরিশ্রম। আপনার জীবনে মাত্রাতিরিক্ত পরিশ্রম আসবে, কিন্তু আমি মনে করি যেহেতু এর বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন সেক্ষেত্রে এই পরিশ্রমকে হয়তো আপনার আর বেশ পরিশ্রম মনে হবে না। এই হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল, যার ভিতরে আমি বিশেষ কোনো নেগেটিভিটি দেখিনি, যেখানে শুধু সমস্যা ছিল রিলেশন নিয়ে। তো রিলেশনের বিষয়টা টোটালি বাদ দেন, টোটালি বাদ। এটা হচ্ছে বিভ্রান্তির জন্য আসবে, অতএব এটা বাদ। এখন চলে যাব 2026 সালে। 26 সালের জানুয়ারির শেষ ভাগে চলে যাব। যেহেতু ডিসেম্বরের শেষটা ভালো অতএব জানুয়ারির শুরুটাও ভালোই দেখায়। সেই হিসাবে চতুর্থে অনেকগুলো গ্রহকে দেখা যাবে, ফলে আপনার যে অর্থ সেই অর্থ গৃহ নির্মাণ বা গৃহের উন্নতিকল্পে বিনিয়োগ করবেন আপনি, এটি কিন্তু একটা ভালো সাইন। তো আমি মনে করি আপনার অর্থকড়ি আপনি গৃহের জন্য কাজে লাগাচ্ছেন, এটিকে ভবিষ্যতে আরও বেশি বহুমুখী করার ক্ষেত্রে কিন্তু আপনার এই অর্থ হেল্প করছে। তো আমার আমার এখানে একটা ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে চতুর্থের যে গ্রহ, চতুর্থে